আপনি জানেন কি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ব্যবসা করতেন, কিভাবে তিনি এত বড় ব্যবসায়ী হয়েছিলেন, তার ব্যবসার ধরন কেমন ছিল, বর্তমানে সেই ব্যবসা করে কি সফলতা পাওয়া যাবে, অর্থাৎ সফল ব্যবসায়ী হওয়া যাবে? ইসলামী দৃষ্টিকোণ থেকে খুবই সুন্দর তথ্য আপনাদের সামনে আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব। ভিডিওটিকেও মিস করবেন না, কারণ এই জাতীয় কন্টেন্ট ইউটিউবে খুবই কম পাবেন। আর যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন। আপনাদের খুবই উন্নত মানের কন্টেন্ট নিয়মিত আমি দিতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, অজ্ঞতার যুগে যখন নারীদের দুর্বল ভাবা হতো, অবহেলা করা হতো, সেই সময় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে একজন নারী চেষ্টা করলে বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু করতে পারেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞতার যুগেও সৎ চরিত্রের নারী ছিলেন। এমনকি তিনি কখনো মূর্তি পূজাও করেননি, বরং একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তৎকালীন আরবদের অন্যতম বাণিজ্য রীতি ছিল মক্কার ধনী ব্যবসায়ীদের মধ্যে যারা দূরবর্তী সফরে যেতে পারতেন না, বাজারের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে পারতেন না, কিংবা নানা কারণে নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারতেন না, তারা কর্মতৎপর, দক্ষ, পরিশ্রমী ও আমানতদার ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করতেন। পরিচালক ও মালিকের মধ্যে মুদারাবা পদ্ধতিতে মুনাফা বন্টন করা হতো, এতে উভয় পক্ষই লাভবান হতো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা ও সততায় মুগ্ধ হয়ে ব্যবসার দায়িত্ব দেওয়ার মনস্থ করেন। এরপর তিনি প্রস্তাব পাঠান। প্রস্তাবের ভাষ্য ছিল অনেকটা এমন: আপনার সত্যবাদিতা, আমানতদারিতা ও চারিত্রিক সৌন্দর্য সম্পর্কে আমি অবগত। আপনার এইসব গুণ আমাকে এই প্রস্তাব পাঠাতে উৎসাহিত করেছে যে আপনি আমার ব্যবসা সামলাবেন। আর হ্যাঁ, আপনি ব্যবসা করতে সম্মত হলে অন্যদের চেয়ে আপনাকে আমি দ্বিগুণ লাভ্যাংশ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাব সম্পর্কে চাচা আবু তালেবের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত জানালেন। সব শুনে আবু তালিব বললেন, নিঃসন্দেহে এই রিজিক আল্লাহ তাআলাই তোমার কাছে টেনে এনেছেন, তোমাকে দিয়েছেন, যাও তুমি কাজ শুরু করে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ব্যবসা পরিচালক হিসাবে নিয়োগ করেন, কিন্তু পরবর্তী সময়ে বিয়ের প্রস্তাব দিয়ে স্বামী হিসাবে গ্রহণ করেন। দর্শক মণ্ডলী, এখানে ওয়াজ করা উদ্দেশ্য আমার নয়, বরং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে আলোচনা করাই হলো মূল উদ্দেশ্য। না হলে সে ঘটনা আরো সুন্দর করে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারতাম। শুধুমাত্র একটু ইশারা দেওয়ার জন্য মূল বক্তব্যটি তুলে ধরলাম। এখন প্রশ্ন জাগবে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য মূলধন বা পুঁজি কোথায় পেলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরাধিকার সূত্রে পারিবারিক সম্পদ লাভ করেছিলেন। তারপর নিজের দূরদর্শিতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সততা, বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে তিনি সেই মূলধনকে এমনভাবে কাজে লাগান যে তার ব্যবসা আরবের অন্যতম বৃহৎ ব্যবসায় পরিণত হয়। কোনো হতাশা থামিয়ে দিতে পারেনি তাকে। পিতার মৃত্যুর পর এবং একজন স্বামীর মৃত্যু ও একজন স্বামীকে হারানোর পর, যেহেতু তিনার বাবা ব্যবসায়ী ছিলেন এবং স্বামীও ছিলেন ব্যবসায়ী, সেই সূত্রে কিছু ব্যবসায়ী সম্পদ লাভ করেন এবং তা আস্তে আস্তে এগিয়ে নিয়ে এত বড় ব্যবসায়ী হয়ে যান যে এলাকা জুড়ে তার ব্যবসা ছড়িয়ে পড়ে। এখানে কয়েকটা কথা বলার আছে। আমাদের মধ্যে নারী হোক অথবা পুরুষ, যারাই উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেয়ে থাকেন অথবা কোনো হালাল কাজের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করে থাকেন, অধিকাংশ সময় উপার্জিত অর্থ অপচয় করে ফেলেন। আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপদেশ আপনাদের দিই, যদি ভালো লাগে তাহলে নেবেন। যদি আপনার জীবনে এমন সুন্দর সুযোগ এসে থাকে, তাহলে অল্প কিছু প্রয়োজনে খরচ করে বাকিটা দিয়ে ছোট করে হলেও একটি ব্যবসা শুরু করতে পারেন। আস্তে আস্তে ব্যবসা বড় হবে, আপনার মূলধন বাড়বে, পাশাপাশি আপনার প্রয়োজনীয় খরচের জন্য অর্থের ব্যবস্থা হয়ে যাবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরাধিকার সূত্রে যা কিছু পেয়েছিলেন তা কিন্তু ব্যবসার মাধ্যমে অনেক বাড়িয়েছিলেন, যা পরবর্তী সময়ে ইসলামের খিদমতে কাজে লাগাতে পেরেছিলেন। মা খাদিজা কি ধরনের ব্যবসা করতেন সেটা জানার পূর্বে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কেবল নিজের জন্য অর্থ সঞ্চয় করেননি, বরং তিনি সর্বদা তার সম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করেছেন। তিনি ইয়াতিম, দরিদ্র, অভাবগ্রস্ত ও অসহায় মানুষদের সাহায্য করতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামের শুরুর সময়ে তিনি তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করেন। প্রথমে ইসলামের প্রচার ও প্রসারে যথেষ্ট অর্থ তিনি ব্যয় করেন। তিনার আর্থিক অবদান ছিল অপরিসীম। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার জেনে নিই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ধরনের ব্যবসা করতেন, অর্থাৎ
কিসের ব্যবসা করতেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী ধরনের ব্যবসা করতেন? এই ব্যাপারে ইতিহাসের গ্রন্থগুলিতে স্পষ্ট বিস্তারিত তেমন বর্ণনা পাওয়া যায় না। তবে তার ব্যবসা সংক্রান্ত আলোচনায় যে সমস্ত বিষয় বারবার উল্লেখ হয়েছে সেটা হলো দূরদেশে বা দূরবর্তী শহরে তার বাণিজ্য কাফেলা যেত, এবং নারী হওয়ার কারণে যেহেতু তিনি নিজে কাফেলার সঙ্গে যেতে পারতেন না, এই জন্য ব্যবস্থাপক নিয়োগ করতেন। এইসব বর্ণনা থেকে অনুমান করে ইতিহাসবিদেরা বলেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মূল ব্যবসা ছিল আমদানি ও রপ্তানি। প্রিয় দর্শক মণ্ডলী, বিভিন্ন তথ্যের মাধ্যমে কিছু পণ্যের কথা জানতে পারা যায় যে তিনি এই পণ্যের ব্যবসা করতেন। সেগুলো কি? 1 নম্বর কাপড় পোশাক সামগ্রী, 2 নম্বর সুগন্ধি অর্থাৎ পারফিউম বা আতর, 3 নম্বর খাদ্যদ্রব্য ও শস্য, 4 নম্বর মূল্যবান ধাতু ও অন্যান্য দৈনিক ব্যবহারের দ্রব্যাদি। মূলত এই সমস্ত পণ্যগুলো সে সময় অধিক হারে আমদানি ও রপ্তানি হতো, সেই দিকে লক্ষ্য রেখে এই তথ্যগুলি প্রদান করা হলো। এসব পণ্য মক্কার বাজার থেকে কিনে দূরদেশে পাঠাতেন এবং অন্য দেশ থেকে পণ্য এনে মক্কায় বিক্রি করতেন। সিরিয়ার মতো দূরবর্তী বাজারে তিনি পণ্য রপ্তানি করতেন এবং তার নিয়োগ করা ব্যবস্থাপকেরা দূরবর্তী শহর ও বাজার থেকে পণ্য কিনে আনতেন এবং মক্কার বাজারে বিক্রি করতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা সম্পর্কে মোটামুটি স্টাডি করার পর আমার ছোট মাথায় যেটা ধরেছে তা হলো, যে জিনিসের চাহিদা যেখানে খুব বেশি, অন্য জায়গা থেকে সেই জিনিস সংগ্রহ করে সেখানে বিক্রি করতেন। আবার সেইখানে যে জিনিস খুব সস্তা তা ক্রয় করে নিয়ে এসে মক্কার বাজারে বিক্রি করতেন। এটাকেই সাধারণত বর্তমান সময়ে রপ্তানি ও আমদানি মানে এক্সপোর্ট ও ইম্পোর্ট বলা হয়ে থাকে। এই বিষয়ে যদি আরও কারো কাছে কোনো তথ্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা থেকে শিক্ষা নিয়ে কি জাতীয় ব্যবসা শুরু করা যেতে পারে? এবার খুবই মূল্যবান কথা, একটু মনোযোগ দিতে হবে। আমি পূর্বে একটি ভিডিওতে যে সমস্ত ব্যবসার আইডিয়াগুলো শেয়ার করেছি তার মধ্যে উপরোক্ত সমস্ত এই পণ্যগুলোর ব্যাপারে প্রায় আমি আলোচনা করেছি। আজ যে আইডিয়া আপনাদের সামনে তুলে ধরব সেটা অসাধারণ একটি আইডিয়া। একটু ভালোভাবে মনে রাখতে পারলে এবং পরিশ্রম করতে পারলে সফল হতে পারবেন। কি আইডিয়া? রফতানি ও আমদানির মাধ্যমে ব্যবসা শুরু করুন। এই কথা শুনে হয়তো রাগ হবে, আরে ভাই এমন ব্যবসা করতে অনেক টাকা লাগবে, শেষ বেলায় এত দূর নিয়ে এসে এত দুর্বল কথা বলতে পারলেন। বন্ধুরা রাগ করবেন না, সমাধান এবার আপনাদের দিচ্ছি। যাদের কাছে অনেক অর্থ রয়েছে তারা আমদানি ও রপ্তানির জন্য লাইসেন্স তৈরি করে সরাসরি অন্য দেশ থেকে আমদানি করতে পারেন এবং দেশের পণ্যগুলো অন্য দেশে রপ্তানি করতে পারেন। কিন্তু যাদের কাছে অর্থ নেই তারা কি করে এই ব্যবসা শুরু করবেন? এমন মানুষের জন্য দুটো সহজ পথ খোলা রয়েছে। 1 নম্বর, যারা বিদেশ থেকে পণ্য আমদানি করছেন তাদের সঙ্গে চুক্তি করে কম পরিমাণে পণ্য সরাসরি তাদের কাছ থেকে নিয়ে বাজারে বিক্রি করতে পারেন। এছাড়া রিটেলের পাশাপাশি হোলসেলের ব্যবস্থা করতে পারেন। বিভিন্ন বাজারে ছোট ছোট দোকানগুলিতে প্রোডাক্ট দিতে পারেন। যদি প্রোডাক্ট ভালো হয় এবং মানুষ তা প্রয়োজন মনে করে তাহলে কয়েক মাস পরিশ্রম করার পর আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। তাই প্রোডাক্ট এমন পছন্দ করুন যেগুলো মানুষের প্রয়োজন, মানুষের সমস্যার সমাধান করে, মানুষ যেগুলো খোঁজে সেই রকম প্রোডাক্ট আপনাকে যাচাই করে ঠিক করতে হবে। আস্তে আস্তে চ্যানেলের মধ্যে আমরা চেষ্টা করব বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করার। ইনশাআল্লাহ উপকৃত হবেন, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। 2 নম্বর পথ, খুব সহজভাবে দেশের মধ্যে আপনি এই কাজ করতে পারেন। হতে পারে এমন কোনো ব্যবসায়ী যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, তার সঙ্গে তেমন আপনার পরিচিতি নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? খুব সহজভাবে দেশের মধ্যে আপনি এই কাজ করতে পারবেন। যেমন দেশের কোনো প্রান্তে কোনো পণ্য কম দামে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যেই পণ্য অধিক হারে একটি জায়গায় তৈরি হচ্ছে সেখান থেকে পণ্য ক্রয় করে দেশের অন্য প্রান্তরে বিক্রি করুন যেখানে এর চাহিদা আছে কিন্তু রপ্তানি কম। আরও সহজ করে এই কথা বলতে হলে, আপনার এলাকায় যে পণ্যের চাহিদা খুব বেশি, পাশাপাশি দামও অনেক বেশি, আপনি দেশের অন্য প্রান্ত থেকে যদি সেই প্রোডাক্ট, সেই পণ্য কম দামে পান তাহলে সেখান থেকে নিয়ে এসে নিজের এলাকায় বিক্রি করতে পারেন। দেশের ভিতরেই যখন প্রায় আমদানি ও রপ্তানির মতো অ্যাক্টিভিটি শুরু করবেন তখন আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে, পুঁজি বাড়বে, তারপর ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে সেই কাজ করতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুব ভালোভাবে করতে পারবেন, অভিজ্ঞতা অনেক বেশি হয়ে যাবে। মনে রাখতে হবে, বড় ব্যবসায়ী হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং সততা বজায় রাখতে হবে। বিছানায় শুয়ে থেকে শুধু চিন্তা ভাবনা করে কখনো সফল ব্যবসায়ী হওয়া যাবে না।
তো প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আশা করি এর দ্বারা উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন। আপনাদের ভালো কমেন্টগুলো দেখলে ভিডিও বানাতে উৎসাহিত হব। আর যারা চ্যানেলে প্রথম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।